আজ কারোর কোনো অধিকার নেই আমার সামনে উঁচু গলায় কথা বলবার। দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, হাত জোর করে ক্ষমা চাইছি। একটু শান্ত হয়ে ভাবুন। দিদি ভাই, শান্তি তো আপনারাই আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছেন। যেদিন আমার ছেলে আপনাদের মেয়ের চক্করে পড়েছিল না, সেদিনই আমরা শেষ। এবার দয়া করে আমাদের মুক্তি দিন। বীর, তুমি আমার উপর যত রাগ করার করো, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, প্লিজ। আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। ভাগ্য সাথে না থাকলেও আমরা একে অপরকে কখনো ছাড়ব না। সত্যি কথা বলার বিশ্বাসটা ভেঙে তুমি আমাকে হারিয়ে ফেলেছ তনু। তুমি সবার খুশি চাইতে না, তাহলে চলে আসতে না আমার কাছে, বলে দিতে আমাকে, বসে কথা বলতাম, সলিউশন বের করতাম। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ওপরওয়ালাও ক্ষমা করে দেয়, এটাই বলতে না তুমি? তাহলে আমিও করে দিতাম তোমায় ক্ষমা। সুযোগ তো দিতে একটা তুমি। কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে তনু, সবকিছু শেষ করে দিলে। আমাকে এভাবে একা ছেড়ে যেও না বীর। তনুর সব সত্যিটা জানতে পেরে গেছিল। আমি আমার ছেলের বিরুদ্ধে গিয়ে তোর পাশে ছিলাম রে মা। নিজের বাড়ি চ, ওখানে তোর কোনো কষ্ট হবে না। তোর কষ্ট ওই বাড়ি থেকে আমি সমূলে উৎখাত করে এসেছি। আর আজ তুই এই প্রতিদান দিলি, আমার ভালোবাসার এই প্রতিদান। আমাদের সম্পর্কটা ভেঙে দিলি, আর আমাদের মনটাও। উপরওয়ালার দোহাই, উপরওয়ালার দোহাই, বীরকে আটকান। আমি হাত জোর করছি আপনার কাছে।
সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত প্লিজ আমার কথাটা একটু শোনো না। আমি তোমাকে সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত, এইটুকুই ভালোবাসতে বুঝি তুমি আমাকে? আরে 2 মিনিট আমাকে সুযোগ তো দাও কথাটা বলার, আমি ঠিক করে দেবো সব। অমৃত প্লিজ একবার তুমি আমার কথাটা শোনো প্লিজ। অমৃত প্লিজ, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। অমৃত, আমি তোমার ওয়াইফ, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ তো দাও। অমৃত আমার কথাটা শোনো প্লিজ আমার কথাটা শোনো। অমৃত, একবার তাকাও আমার দিকে, আমাকে explain করার সুযোগ- তুমি বুঝতে পারছো না? ও তোমার মতো মেয়েকে নিজের স্ত্রী বলে মানে না। অমৃত প্লিজ, অমৃত কথাটা শোনো। অমৃত, আমি তোমার ওয়াইফ হই, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। অমৃত প্লিজ, আমাকে একটা সুযোগ তো দাও, আমাকে অন্তত বলতে দাও আমার কথাটা। অমৃত কথাটা শোনো, তারপর যত খুশি রাগ করো আমার ওপর। বাবা, ওরা চলে যাচ্ছে। বাবা, আটকাও ওদের প্লিজ। না মা, কোনো লাভ নেই ওদের আটকে। সিদ্ধান্ত থেকে ওনারা সরবেন না। যারা আমাদের বাড়ির শিক্ষা নিয়ে এই প্রশ্ন তুলেছেন, তারা তোর চোখের জলকে মূল্য দেবেন না। মানছি যে আমাদের মেয়েরা ভুল করেছে, কিন্তু বীরের বাবা তো সব সীমা ছাড়িয়ে গেছে। আরে চলে গেছে। আরে এখন তো বন্ধ করো, কেউ দেখছে না তোমার এই কুমিরের কান্না। তাহলে এটাই ছিল তোমার মাস্টার প্ল্যান জ্যাসমিন? তোমরা কি প্রত্যেকটা বিয়েতে একই কাজ করবে? প্রথমে বীর তোমার বিয়েতে বরই বদলে দিল, এবারে তুমি বীর আর তনু ম্যাডামের পরিণতি হতে দিলে না। বাহ! নিজের বাজে কথা বন্ধ করুন। বাজে কথা বলছি না আমি। বীরের হাতে ওই লেটারটা পৌঁছনো কোনো চান্সের ব্যাপার ছিল না, কিন্তু ঠান্ডা মাথায় করা স্ট্র্যাটেজি, যাতে বীর আর তনু ম্যাডাম আলাদা হয়ে যায় আর জ্যাসমিন আর বীর এক। সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করুন, কথাটা বুঝেছেন? তনু আর বীর আলাদা হয়ে গেল, অমৃত আর আমার সম্পর্কটাও ভেঙে গেল। খুশি তো আপনার হওয়া উচিত। খুশি যদি আমাকে হতেই হতো না জ্যাসমিন ম্যাডাম, তাহলে আজকে কেন? অনেক আগে আমি বীরকে বলে দিতে পারতাম যে অমৃতের কোনো দোষ নেই, ও ইনোসেন্ট। আর কেমন করে আপনি ওই ছেলেটাকে ইউজ করলেন অমৃতকে ফাঁসানোর জন্য? আমি সব জানি। আমি তনু ম্যাডামকে সঙ্গে নিয়ে ওই ছেলেটাকে ধরতে গেছিলাম। হ্যাঁ, ওটা তো তনু ম্যাডাম আমাকে আটকে দিল, নইলে আপনার হাঁড়ি আমি ওই দিনই হাটে ভাঙতাম। অঙ্গদ, আমার আরেকটা রিকোয়েস্ট আছে, আমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না প্লিজ। আপনার প্রতি ওনার ভালোবাসায় আমি বিশ্বাস করেছি। তনু ম্যাডামের যাতে কিছু না হয় তার জন্য আমি চুপ করেছিলাম। আমি ভাবছিলাম যে তনু ম্যাডাম হয়তো বীরকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছে, তার জন্য সবাই হাসি খুশি অনুষ্ঠান হচ্ছে। কিন্তু অবাক আমার এখানেই লাগছে যে আপনি প্রথমে তনু ম্যাডামকে বললেন বীরকে না বলতে, আর তারপরে নিজে সঠিক সময় বুঝে ওদের পরিণতির আগে ওই লেটারটা বীরের হাতে পৌঁছে দিলেন। গ্রেট টাইমিং। শাট আপ, জাস্ট শাট আপ মিস্টার অঙ্গদ। আপনার যেটা ভাবতে ইচ্ছে হয় আপনি ভাবুন। আমি জানি যে কোনটা সত্যি, আর এখন আমার আপনার মতো সুযোগ সন্ধানী লোককে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তার থেকে আমার বিয়ে আর বীর আর তনুর সম্পর্কটা বাঁচানো বেশি জরুরি।
চল এবার তুই রেস্ট কর একটুখানি, যা শুয়ে পড়। দাদা, এখন তো তুই নিশ্চিন্তে থাকতে পারবি, শান্তির ঘুম ঘুমোবি। তুই কারোর অ্যাক্সিডেন্ট করিসনি, তুই কাউকে খুন করিসনি। এই সব কিছুই জ্যাসমিনের চাল ছিল। তনু আর জ্যাসমিন এই কথাটা আমাদের থেকে লুকিয়ে আমাদের ঠকিয়েছে, যার প্রতিশোধ আমি নেবই। জেসমিন তো শুধু ওর মন ভেঙেছে, কিন্তু তনু আমাদের সবার বিশ্বাস ভেঙেছে। আমি ওর কাছে এটা আশা করিনি। कसमें वादे प्यार वफा ये सब सुन के डर लगता है। কথা দাও, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। लगता है कसमें वादे प्यार वफा ये। আমি তোমায় কথা দিচ্ছি তনু, তোমায় ভরসা করাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তোমায় কোনোদিনও মিথ্যে বলবো না, আর কখনো এটাও ভাববো না যে তুমি আমায় মিথ্যে বলতে পারো। पतझड़ लगता है এই আশীর্বাদ হতে পারে না। हाल पे कोई आँख रोई ना, তনু সব সত্যিটা জানতে পেরে গেছিল। पे कोई आँख रोई ना, दिल उत चलदा जोर कोई ना, दिल उत चलदा जोर कोई ना। কেন রাখবে না ও? এত বড় ভুল যে করেছি আমি, শুধু ওকেই নয় ওর পরিবারের সবাইকে কষ্ট দিয়েছি। ওর রেগে যাওয়াটা তো ঠিকই, এটা আমি কি করলাম? না না, আমি বীরের সাথে কথা বলবো, ক্ষমা চাইবো ওর কাছে। আর ভুল তো মানুষই করে, তাই না? ওকে বুঝতেই হবে। তনু, তুমি ভুল করনি। নিজের বোনের অন্যায় লুকিয়েছ, ওর অপরাধে ওর পাশে থেকেছ, কিন্তু এসবে কিচ্ছু হবে না। তোমার বোন তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে, আমি দেব। কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি তনুর সাথে কথা বলতে। তোর ওই পোড়া মুখে আর একদম তনুর নাম নিবি না। তুই আজ আবার আমার তনুর জীবনে সর্বনাশ ডেকে আনলি, আবার তুই নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। মেরে নাও বাবা, তোমার যত খুশি আমাকে মারো, যত খুশি আমায় বকো, কিন্তু প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। আমি মিথ্যে বলছি না, আমি এসব কিছু ইচ্ছে করে করিনি বাবা। আমি জানতাম না সত্যিটা এইভাবে প্রকাশ পাবে সবার সামনে। কিছু একটা করতে হবে আমার, এত বড় ভুল কি করে করলাম? ওপরওয়ালা, এবার তুমি আমায় কোনো পথ দেখাও। এসব কি হয়ে গেল অঙ্গদ? আমি এত বড় ভুল কি করে করলাম? আমি কেন আপনার কথা শুনলাম না? আপনি বলেছিলেন আমাকে যাতে আমি বীরকে সবটা বলে দিই, কিন্তু আমি বলতে পারিনি। আমি জ্যাসমিনের কথা ভেবেছি আর জ্যাসমিনের কথা শুনেছি, আর এখন দেখুন আজ কি হয়ে গেল। বীর আমাকে ছেড়ে চলে গেল। এটা কি হলো অঙ্গদ? আমি বীরের বিশ্বাস, ভালোবাসা, আশ্বাস সব ভেঙে দিলাম, সব ভেঙে দিলাম আমি, সব। আপনি কে বলুন তো? কে আপনি? হ্যাঁ, তনু ম্যাডাম কোথায়? তনুরিটা ওয়াশরুমে আছেন নাকি? তনু ম্যাডাম, অঙ্গদ, আপনি আমার সঙ্গে কথা বলছেন? কারণ আমি আপনাকে একদম চিনি না, এই তনু ম্যাডামকে তো একদমই চিনি না আমি। এইভাবে হেরে গিয়ে কান্নাকাটি করা তনু? না 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 না, যে তনুকে আমি চিনি তার চোখে একটা কিছু করে দেখানোর জেদ আছে।